আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এত কনসার্ন, এত যত্ন কিসের জন্যে? তুমি নিজেও জানো না আর্য, তুমি আমার সঙ্গে কিভাবে জড়িয়ে আছো। এটা অপু কি বললো? তাহলে কি আমি যে ভয়টা পাচ্ছিলাম সেটাই ঠিক? তুই এটা ইচ্ছে করে করলি, কিন্তু অপু ইচ্ছে করে করলি। তুই এটা লোকটাকে তাড়াবি বলে, তাই তো? মা আসতে কি আসতে রে, কি আসতে? হ্যাঁ, তুই নিজের মর্জি মাফিক চলবি সবসময়। ওই লোকটা কি ভাবলো? উনি কি ভাবলেন না ভাবলেন তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। ওরা হঠাৎ আমার বিয়ে নিয়ে উঠে পড়ে লাগলে কেন? আর বাবা তুমিও কি? এই শোন, তুই আগে বল, তুই যেটা বলেছিস সেটা মিথ্যে, তাই তো? মা, আর যদি সত্যি হয় তাহলে তুই কে, কার সাথে তোর বিয়ে ঠিক হয়ে আছে বল? আমি জানতে চাইছি কে সেই তালে বল যাকে তুই বিয়ে ঠিক করেছিস। তুমি একটু শান্ত হও না। তুমি চুপ করো। আমি শান্ত হবো মানে এটাকে? আমি কি শান্ত হবো? অপু মারে, বলছি বল না, তুই কি কাউকে পছন্দ করিস? সেরকম হলে বল, আমরা গিয়ে বিয়ের কথা একবারে পাকা করে আসবো। সতু, সব কিচ্ছু নয়, এসব কথার কথা। তুমি তোমার মেয়েকে এখনো চেনো না। আমি খুব ভালো করে বুঝতে পারছি, যেহেতু ওকে না জানিয়ে ওই ঘটককে ডেকেছে, ও আমাদের শাস্তি দেওয়ার জন্য এগুলো করছে। এই বল বল, যেটা বলেছি, আমি যেটা বলছি সেটা সত্য? কি তোমরা না আমার বিয়ে নিয়ে একটু বেশি এক্সাইটেড হয়ে যাচ্ছ, সেটা হয়েও না। কি হয়ে যাচ্ছে? উত্তেজিত হয়েও না সেটা। আর শোনো, তোমরা তো দুজনেই জানো আমার একটা প্রমোশন হয়েছে, আমার কাঁধে অনেক দায়িত্ব পড়েছে, আমাকে একটু সেই দিকে ফোকাস করতে দাও না। এসব বিয়ে টিয়ে নিয়ে ভাবার সময় আমার নেই মা। তাহলে তারা সুন্দরী মা এমনি এমনি কথাটা বলে গেলেন? তুই বেশি বুঝে গেছিস, ওনার থেকেও বেশি। তা তারা সুন্দরী মা তো এটাও বলে গেছেন সময় হলে সব হবে। তাহলে তোমরা এত তাড়াহুড়ো করছো কেন হঠাৎ করে? আরে বাবা, উনি বলেছেন আমরা তো বাবা মা, আমাদের একটা দায়িত্ব নেই? এখন যবে হবে তবে হবে বলে হাত পা গুটিয়ে বসে থাকবো আমি? আমি মানলাম তারা সুন্দরী মা তোমাকে আমার বিয়ের ইঙ্গিত দিয়ে গেছে, হ্যাঁ, আরে মাঝখান থেকে তাহলে ঘটক এলো কোথা থেকে? যে আমার কপালে লেখা আছে তার সাথে আমার বিয়ে হবেই। তোমরা হাজার চেষ্টা করো, অন্য কারোর সাথে তো বিয়ে দিতে পারবে না আমাকে। তোমরা আবার তারপর হাজার চেষ্টা করে আরেকটা ছেলে ধরে আনবে সন্তুদার মতন, তারপর আবার বিয়ে ভেস্তে যাবে। তবে এটা কেলেঙ্কারি কাণ্ড। শোনো না না, শোনো না, বলছি শুনো, আমরা তো আমাদের মতো করে ভাবছি। অপুর কথাটা কিন্তু যুক্তি আছে গো সুমি। বাবা মা, আমার তো অফিসে প্রমোশন হয়েছে, এখন আমাকে একটুখানি কাজে ফোকাস করতে দাও। তাছাড়া আমার নিজেকে এখন প্রমাণ করতে হবে, আর বাকি সবকিছু আমি ভাগ্যের ওপর ছেড়ে দিচ্ছি। তোমরাও প্লিজ সময়ের ওপর ছেড়ে দাও, এটা আমার একটা রিকোয়েস্ট। বিরাট অফিসার হয়ে গেছে ও, বিরাট অফিসার। আগে গুছিয়ে কথা বলতো, এখন আরো বেশি গুছিয়ে কথা বলছে। সতু, এবার কিন্তু আমারও মেয়ের মতি গতি ঠিক লাগছে না। মা, আচ্ছা তাকাও একবার। এই যে নার্স দিদি এসছে, তোমার বিছানার চাদর টাদর গুলো একটু পাল্টে দিক, কেমন? শেফালি একটু সাবধানে করো। ঠিক আছে ম্যাডাম, আমি আসছি। এ তো আর্য স্যার, আর্য সিংহ রায়ের ছবি এখানে। চারিদিকেই দেখছে আর্য স্যারের ছবি। ছবিগুলো দেখে তো মনে হচ্ছে এই ম্যাডামের সাথে ওনার ভালোই ঘনিষ্ঠতা। আর ওই আর্য সিংহ রায় ওদিকে অপুর সঙ্গে রাত দিন। লোকটা কি অপুকে খেলাচ্ছে, ঠকাচ্ছে ওকে? আপনি কি করছেন? আপনাকে যে কাজটা দিয়েছি সেটা কি হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে, ওই চাদরটা একটু বাইরে রাখা। তাহলে সেই কাজটা কমপ্লিট না করে আপনি এদিক ওদিক কি দেখছেন? না মানে আমি, দেখুন আপনাকে না এখানে আমার মায়ের দেখাশোনা করার জন্য রাখা হয়েছে, ঘর দেখার জন্য নয়। তাই আপনি যে কাজটা করতে এসেছেন সেটা প্লিজ মন দিয়ে করুন। হ্যাঁ হ্যাঁ
আমি আমি উইথ ইউ, চিন্তা করো না, আমি আছি। এখন কেমন আছেন? আমি যা ভুল করেছি তারপর আমি ভাবতেও পারিনি তুমি আমার সঙ্গে কথা বলবে। আর আমার সাহস ছিল না সত্যি বলতে গেলে তোমাকে কিছু বলার। কিন্তু মায়ের খবরটা পেয়ে তুমি একা নিজে ছুটে চলে এলে। কেন আর্য? এত কনসার্ন, এত যত্ন কিসের জন্যে? তুমি নিজেও জানো না আর্য তুমি আমার সঙ্গে কিভাবে জড়িয়ে আছো। সরি স্যার, তোমাকে এত রাতে মেসেজ করার জন্যে। তুমি মায়ের জন্যে সবটাই অ্যারেঞ্জ করে দিয়ে গেছো। কিন্তু এই মেডিকেল ব্যাপারগুলো আমি খুব একটা ভালো বুঝি না। আমার টেনশন হচ্ছে মাকে নিয়ে। তুমি কি একবার আসতে পারবে তোমার সুবিধে মতন যে কোনো সময়? মা কেমন আছো এখন? ভালো। শুয়ে শুয়ে ভালো বললে তো হবে না, তোমায় হাঁটাচলা করতে হবে, বসতে হবে, ঠিক মতন খেতে হবে, তবে তো বুঝবো ঠিক আছো, ভালো আছো। শুধু ঘাড় নাড়লে হবে না, শুনতে হবে কিন্তু কথা। শেফালি, মাকে একা রেখে কোথায় চলে গেছিলে? মাসিমা তো ঘুমোচ্ছিলেন, তাই মাসিমার চাদর কাপড় এগুলো কাচতে নিয়ে গেছিলাম। অসুস্থ মানুষ, রোজকারটা রোজ না কাচলে মুশকিল। সেটা ঠিক আছে, কিন্তু তুমি আমাকে একবার বলে যেতে পারতে, আমি বসতাম মায়ের এখানে। আসলে এত সকালে আপনাকে ডাকবো কিনা, আপনারও তো অনেক ধকল গেছে। তবে আপনি চিন্তা করবেন না, আমি এদিকে লক্ষ্য রাখছিলাম। এত সকালে আবার কে এলো? শেফালি, তুমি মায়ের এখানে থাকো, আমি দেখছি।